এমন একটা সিনেমা যার গল্প এক রাতের মধ্যে শেষ হবে। মানে একদিন বা এক রাতের গল্প এমন কোনো সিনেমা যদি তোমরা পাও তাহলে অবশ্যই সেই সিনেমাটা দেখো। কারণ যখন একদিনের মধ্যে বা জাস্ট ২৪ ঘন্টার মধ্যে একটা গল্প যখন শেষ হচ্ছে, তখন বুঝবে যে অনেক ফাস্ট যাবে এর গল্প, কিংবা অনেক তাড়াতাড়ি যখন কম সময়ের মধ্যে একটা স্টোরিকে বিল্ড আপ করতে হচ্ছে, তখন ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে, ডায়লগ রাইটিং থেকে শুরু করে, বা যদি কোনো গান থাকে বা কোনো সিকোয়েন্স যদি ডিজাইন হয়, সেটা না বেশ ভালো করে করা হয়। হ্যাঁ, আমি আজকের কথা বলছি লিডিং লেডি কঙ্গনা রানাওয়াতের মুভি ভারত ও ভাগ্যবিধাতা। হ্যাঁ, ১২ তারিখে রিলিজ হবে। জাস্ট আর ২-১ দিনের মধ্যেই রিলিজ হবে। তো এই সিনেমাটা অবশ্যই দেখো। তার কারণ এই সিনেমাটা গল্প বলছে কাদের? গল্প বলছে নার্সদের লাইফ নিয়ে। হ্যাঁ, নার্সের লাইফে কি হয়, বা নার্স বা ডক্টর বা হসপিটাল, অ্যাকচুয়ালি গল্পটা তোমরা যদি ভেবে থাকো যে এটা শুধু নার্সের গল্প, তা কিন্তু নয়। এখানে একজন সাধারণ মানুষও সেই জায়গায় থাকলে কি করতো, সেই জিনিসটা। একটা হসপিটালের মধ্যে হঠাৎ প্রচুর রুগী অবশ্যই একটা হসপিটালে প্রচুর রুগী থাকবে, প্রচুর প্রেগনেন্ট মহিলা থাকবে, যেখানে যারা হচ্ছে বাচ্চা প্রসবের জন্য এসেছে। এবার সেই সময় যদি সেই হসপিটালের মধ্যেই টেররিস্ট অ্যাটাক হয়ে যায়, কিভাবে তাদেরকে ওই নার্স, ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা কর্মী সেই সময় প্রেজেন্ট ছিল, ওই রাতে ডিউটিরত ছিল, তারা কিভাবে তাদেরকে বাঁচাবে, বা ওই অবস্থাটা, ওই সিকোয়েন্সটা জাস্ট ইমাজিন করো। ওই ইমাজিনেশনটাকে একটা বড় পর্দায় ওই সিকোয়েন্সটাকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সিনেমার নাম রাখা হয়েছে ভারত ভাগ্যবিধাতা, যেখানে লিডিং লেডি অবশ্যই আমি বলেছি কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াতের যখন কোনো মুভি হয় সেটা ওই কুইনের মতো, আর লেডি সুপারস্টার সেখানে একটা মানে সবসময় গল্পটা কঙ্গনা রানাওয়াত এরকমই চুজ করেন যে হচ্ছে মেয়েদের ওরিয়েন্টেড কোনো গল্প হবে, যেখানে সুপারস্টার মেয়েদেরকে দেখানো হয়েছে। তবে এটা তো সত্যি কথা, তোমরা যারা হসপিটালে গেছো বা কোনো রকম মেডিকেল এমার্জেন্সিতে তোমরা হচ্ছে হসপিটাল মুখী হয়েছো, তোমরা এইটা তো স্বীকার করবে। হ্যাঁ, একদিন অন্তত ভর্তি থাকতে হবে সেখানে, তবে তুমি বুঝবে যে এখানে আমরা ২ মিনিটের জন্য, ৩ মিনিটের জন্য, বা ম্যাক্সিমাম ৫ মিনিটের জন্য ডক্টরের কাছে, ডক্টর আসে, দেখে, চেক আপ করে, বলে দেয়, চলে যায়। কিন্তু আমাদের সঙ্গে সবসময় যারা হেল্প করে, যারা থাকে, তারা কিন্তু একজন নার্স হয়। আর একজন নার্স, সেই নার্সকে আমরা ভ্যালু দিই না। আর সেই নার্সকে ভ্যালু দিই না, অথচ ২৪ ঘন্টা আমাদের জন্য কাজ করে তারাই। অনেকে দেখবেন গ্রাম থেকে যারা আসে, যারা অনেক সময় আমরা বলি না যে হচ্ছে অশিক্ষিত মানুষরাই মানুষকে সম্মান দিতে পারে ভালো। ডাক্তার দিদি বলে ডাকে তাদেরকে। আমার নিজের চোখে দেখা, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাদের বলছি, ডাক্তার দিদি বলে ডাকে যারা সম্মান দেয়। কিন্তু তারা হচ্ছে কখনোই এই জিনিসটা বলে না, বা যখন দেখবে অনেকে বলে আমি নার্সদের সঙ্গে কথা বলতে চাই না, ডাক্তারদের ডাক্তার কোথায়? হ্যাঁ, এই বিষয়টা, এই ডায়লগটা কিন্তু অ্যাকচুয়ালি এই মুভিটাতে আছে। এবার অনেকে কথা বলতে চায় না নার্সদের সঙ্গে, তারা ডাক্তারদের সঙ্গে কথা, হ্যাঁ, ডাক্তারদের সঙ্গে অবশ্যই সব বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু সেই রেসপেক্টটা তারাও ডিজার্ভ করে, যেই রেসপেক্টটা তাদের অন্তত ওইটুকু রেসপেক্ট দেওয়া উচিত, যারা মানে সবসময় তোমাদের সঙ্গে সেবায় রত রয়েছে, যারা হচ্ছে ২৪ ঘন্টা, তুমি কিন্তু তোমার ছোটখাটো থেকে শুরু করে বড় কোনো এমার্জেন্সি যাই হোক না কেন, সবার প্রথম কিন্তু ছুটে আসে সেই নার্স। আর তাদেরকে সম্মান করা সবার কর্তব্য। এই জ্ঞানটা কেন দিলাম? কারণ এই সিনেমাটা দেখলে অবশ্যই তোমাদের এই জিনিসটা, যে মিথটা রয়েছে যে নার্সদের প্রতি, সেই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। আর সব থেকে বড় কথা, একটা রাতের মধ্যে টেররিস্ট যখন অ্যাটাক করছে, ওই নার্সগুলো বা ওয়ার্ড বয় বা ডিউটিতে যারা আছে, তারা কিভাবে সবাইকে বাঁচালো, বা কিভাবে তাদের সঙ্গে লড়ছে। এই ট্রেলারটা তুমি যদি ভালো করে দেখো, তাহলে এই ট্রেলারের লাস্টে একটা ডায়লগ আছে, তুমি কি করো সেটা বেশি ইম্পর্টেন্ট নয়, তুমি কি করছো সেটা বেশি ইম্পর্টেন্ট। যে ডায়লগটা বেশ ভালো লেগেছে। তবে এই সিনেমাটা কেমন হয়, কি ব্যাপার, অবশ্যই ১২ই জুন যাও তোমরা সিনেমা হলে, গিয়ে দেখো। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই এসে কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।